এই আমাদের স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। যারা মারা গেছেন এক হিসেবে হঠাৎ তো শেষ হয়ে গেছেন, অতি দুর্ভাগ্য, ওটি করুণাময়। কিন্তু যারা আহত হয়ে সরকারি হাসপাতালে যে সঙ্গে সঙ্গে একটা মরফিন ইনজেকশন পাননি, তার কি হবে? আগুনে পোড়ার লোকের মূল চিকিৎসা একটা মরফিন ইনজেকশন। খোঁজ নিয়ে দেখেন তারা কতক্ষণ পরে এই ইনজেকশন পেয়েছেন। প্রধানমন্ত্রী সেই তথ্য তো কখনো জানতে চাননি। বড় বড় হাসপাতাল হচ্ছে, বিল্ডিং বাড়ছে, ওখানে কিন্তু মূল যে চিকিৎসা, ঔষধের সরবরাহ না হলে একটা মরফিন ইনজেকশনের দাম মাত্র ৪৫ টাকা। তারই আমি যতদূর জানি বার্ন হসপিটালে পর্যাপ্ত সরবরাহ নাই। ইমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে ইনজেকশন দেওয়া হয় না। বেঁচে থাকার এই যাতনা, আগুনে পোড়ার যারা ভোগেন নাই তারা বুঝতে পারবেন না। আমি চিকিৎসক হিসেবে দেখেছি, তাই ব্যথাটা কিছুটা হলেও অনুভব করি। চকবাজারের মতো জায়গাতেই গুদাম হবে, যেখানে গঞ্জ হয়, যেখানে নদী থাকে, সেখানেই। বিশেষত কেরানীগঞ্জ চকবাজারের একটা বৈশিষ্ট্য আছে, ভারতীয় নকল ব্যাপারের অগ্রাসন রোধে তাদের একটা বিরাট ভূমিকা আছে। আজকে স্পেয়ার পার্টস তৈরি, নকল কসমেটিক্সও তৈরি করে, সব কিছু করে। ভারতীয় কসমেটিক নকল আসলে আমার দেশের লোকেরা তার নকল করবে না কেন? অন্তত কিছুটা হলেও বৈপরীত্যই করে। তো এই জন্যই বলছি, এখানে আমাদের অর্থনৈতিক অগ্রগতিকে রোধ করার ব্যাপারে কোনো বিষয় আছে কিনা সেটাকে পরীক্ষা করে দেখার দরকার আছে। আমরা সবাই বলছি যে এই গুদাম ছাড়া, আসলে চকবাজার চুরিহাটটায় আমার জীবনের ছোটোবেলাটা কেটেছে। ওর প্রতিটি অড়িগুড়ি আমি চিনি, কি রাস্তা আছেন, সেখানে কয়েক শত প্লাস্টিক ফ্যাক্টরি আছে। যেই প্লাস্টিক ঢাকা শহরকে আবর্জনার শহর, এটা আরও 10 গুণ বেড়ে যেত এই ছোট ছোট ফ্যাক্টরিগুলি যদি ওটাকে রিইউজ না করত, তারা রিসাইকেল না করত। তাদের খারাপ দিকটা দেখেন, অন্য দিকটাও যে আছে সেটাও আমাদের বিবেচনায় নেওয়ার প্রয়োজন আছে আজকে। সুতরাং তদন্তের প্রয়োজন আছে। এখানে এই সব গুদাম কারখানা না উঠিয়ে চকবাজারের মূল চত্বরটা, চুরিহাটটা এবং বড় কাট্টার এই অঞ্চলটাকে কেবলমাত্র কেমিক্যালের জন্য, কেমিক্যাল এইসবের আস্তানার ব্যবস্থা করাই কি ঠিক হবে? না এখান থেকে আবাসনগুলিকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে? সেটাও বিবেচনায় নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু এইসব তো বিবেচনায় নেবে কে? আমার অ্যাডভোকেট সুব্রত বলেছেন, মহসিন মন্টু, তারও সেই এলাকার লোক। তারা আমরা যারা দেখেছি, তারা বলছে চিন্তাটা করবে কে? উনি তো তাহাজ্জুদের নামাজের পরে অন্য ব্যাপারে ব্যস্ত ছিলেন। আজকের যে গণতন্ত্র, জবাবদিহিতাবিহীন উন্নয়ন শয়তানের বাহন মাত্র। জবাবদিহিতা ছাড়া কোনো উন্নয়ন কখনো কার্যকর সুফল আনে না। সেই জন্যই দেখেন আজকে আমাদের প্রবৃদ্ধি তো বেড়েছে, গাড়ি ঘোড়া বেড়েছে, কিন্তু প্রতিদিনেই লোকের মৃত্যু বেড়েছে, অহেতুক মৃত্যু। এইসব দেখার সময় নেই। আজকে আমাদের প্রধানমন্ত্রীর আমার মনে হয় অতি সত্বর উনি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাজিশিয়ান হিসাবে পুরস্কৃত হতে যাচ্ছেন। উনি যে ম্যাজিক দেখিয়েছেন 29শে ডিসেম্বর রাতে, যখন সকলে আমরা আল্লাহ বিল্লাহ করছি, উনি তখন উনার আমলাদেরকে দিয়ে এমন ম্যাজিক দেখালেন, পরের দিন তো আজকে আমরা দেখতেই পাচ্ছি 98টা দেশের রাষ্ট্রপ্রধানরা উনাকে উনার ম্যাজিকে অত্যন্ত হয়ে খুশি হয়ে তাকে উনাকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন। উনার ম্যাজিক, সম্প্রতির সবচেয়ে বড় ম্যাজিক হলো একটা 25 বছরের যুবক নাকি বিমান ছিনতাই করতে ছিল। আমাদের কমান্ডো বাহিনী
8 মিনিটে সম্পূর্ণ সব কিছু উড়ে দিলেন। তো সব ম্যাজিকের একটা খারাপ জিনিস হলো ওটা বেশিক্ষণ থাকে না। যেমন ওই যে 29শে ডিসেম্বরের ম্যাজিকটা এখন একটু একটু করে কমতে শুরু হয়েছে। আজকে আমেরিকানরা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এটাকে নিরপেক্ষভাবে পরীক্ষা করে দেখো। বিবিসি তো সঙ্গে সঙ্গেই দেখিয়েছে, বিভিন্ন জায়গাতে, যেহেতু এখন ম্যাজিকের ইতে চলে গেছে। এই 8 মিনিটের ঘটনায় জানা যাচ্ছে সেটা নাকি ছিল খেলনার পিস্তল, আর পিস্তলই খুঁজে পাচ্ছেন না। আজকের পত্রিকা দেখলেই দেখবেন সে পিস্তল খুঁজে পাচ্ছে না। আর সবচেয়ে বড় বাহাদুরি হলো কি, 8 মিনিটের ঘটনায় একজন যুবক, কিছু নেই, অস্ত্র নাই, কিছু নেই, তাকে আপনি জীবন্ত ধরতে পারলেন না। অদ্ভুত আমাদের কার্যকলাপ। সেই যেমন হয়তো ভারসাম্যবিহীন যুবক ছিল, আমাদের সরকারও তো মানসিক ভারসাম্যতা হারিয়েছেন। আজকের সে একই রকম মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাই আজকের প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী, আর দেরি করার কোনো নাই। আজকের যে সমস্যাটা সৃষ্টি করেছেন আপনি, সেই সমস্যার সৃষ্টির জন্য আমি দুটা জিনিসের প্রস্তাব, আর যেহেতু আমাকেও কোর্টে যেতে হয়, আজকেও আমাকে কোর্টে কয়েক ঘন্টা কাটাতে হয়েছে, তাই আমি মানুষের কোর্টে যাওয়ার বেদনাটা কিছুটা হলেও উপলব্ধি করি। আপনার উপরে খুশি হবেন না, এই মামলা মোকদ্দমাগুলি প্রত্যাহার করে নেন। আর যে কথা বলেছেন, আপনার গুরুজনদেরকে সম্মান করতে শিখেন। এটা দেশের জন্য কামাল হোসেনের মতো ব্যক্তিকে সম্মান দিলে আপনার নিজের পিতাকেই সম্মান করা হবে। আজকে জাতির স্বার্থে, জাতির মঙ্গলের জন্য, আপনার মঙ্গলের জন্য অনতিবিলম্বে সংলাপ করে একটা সুরাহায় পৌঁছেন। আপনার যদি লজ্জা লাগে তাহলে একটা বিচার বিভাগেও তদন্ত করে দেখেন, তাহলে বলতে পারবেন আমরা এতে গণশুনানির কথা শুনে নেই, আমি নিজের মুখ থেকে করেছি। এইভাবে গেলেই হয়তো আমাদের দেশের জন্য যারা আজকে এই যে ঘটনা ঘটেছে চকবাজি, এই ঘটনা আরও ঘটতেই থাকবে। তার জন্য পথ হলো সুষ্ঠু গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং সবার সাথে আলাপ আলোচনা করে অগ্রসর হওয়া। খোদা আপনার মঙ্গল করুক। খেলনার পিস্তল, আর পিস্তলই খুঁজে পাচ্ছেন না। আজকের পত্রিকা দেখলেই দেখবেন সে পিস্তল খুঁজে পাচ্ছে না। আর সবচেয়ে বড় বাহাদুরি হলো কি, 8 মিনিটের ঘটনায় একজন যুবক, কিছু নেই, অস্ত্র নাই, কিছু নেই, তাকে আপনি জীবন্ত ধরতে পারলেন না। অদ্ভুত আমাদের কার্যকলাপ। সেই যেমন হয়তো ভারসাম্যবিহীন যুবক ছিল, আমাদের সরকারও তো মানসিক ভারসাম্যতা হারিয়েছেন। আজকের সে একই রকম মানসিক ভারসাম্য হারিয়েছেন। তাই আজকের প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী, আর দেরি করার কোনো নাই। আজকের যে সমস্যাটা সৃষ্টি করেছেন আপনি, সেই সমস্যার সৃষ্টির জন্য আমি দুটা জিনিসের প্রস্তাব, আর যেহেতু আমাকেও কোর্টে যেতে হয়, আজকেও আমাকে কোর্টে কয়েক ঘন্টা কাটাতে হয়েছে, তাই আমি মানুষের কোর্টে যাওয়ার বেদনাটা কিছুটা হলেও উপলব্ধি করি। আপনার উপরে খুশি হবেন না, এই মামলা মোকদ্দমাগুলি প্রত্যাহার করে নেন। আর যে কথা বলেছেন, আপনার গুরুজনদেরকে সম্মান করতে শিখেন। এটা দেশের জন্য কামাল হোসেনের মতো ব্যক্তিকে সম্মান দিলে আপনার নিজের পিতাকেই সম্মান করা হবে। আজকে জাতির স্বার্থে, জাতির মঙ্গলের জন্য, আপনার মঙ্গলের জন্য অনতিবিলম্বে সংলাপ করে একটা সুরাহায় পৌঁছেন। আপনার যদি লজ্জা লাগে তাহলে একটা বিচার বিভাগেও তদন্ত করে দেখেন, তাহলে বলতে পারবেন আমরা এতে গণশুনানির কথা শুনে নেই, আমি নিজের মুখ থেকে করেছি। এইভাবে গেলেই হয়তো আমাদের দেশের জন্য যারা আজকে এই যে ঘটনা ঘটেছে চকবাজি, এই ঘটনা আরও ঘটতেই থাকবে। তার জন্য পথ হলো সুষ্ঠু গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং সবার সাথে আলাপ আলোচনা করে অগ্রসর হওয়া। খোদা আপনার মঙ্গল করুক। দেশের একমাত্র ভিডিও সম্বলিত নিউজ পোর্টাল www.সময়news.tv